জানো তো বন্ধুরা, আজকের দিনটা ভীষণ আমার কাছে স্পেশাল। আর তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ইমোশনাল কথাবার্তা শেয়ার করি। আজ ক্যালেন্ডারের ডেটটা দেখেই থেমে গিয়েছিলাম সকাল, সকাল। কারণ ঠিক ১ বছর আগে এই দিনটাই আমার লাইফটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছিল। আর আজ সেই একই দিনে দাঁড়িয়ে আছি আমি। আমি পুরো জার্নিটা মনে করছি আর তোমাদের সাথে ভাবলাম না শেয়ারই করি। গত বছর আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে মিশ্র অনুভূতির দিন ছিল। মনে ছিল কত টেনশন, কত ভয়, কত চিন্তা। একদিকে খুশি, অন্যদিকে অজানা ভবিষ্যতের ভয়। সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, পুনেতে একটা ছোট্ট সংসার, আমি, আমার ছেলে আর আমার হাসব্যান্ড। তাই গত ৪ বছর আগে থেকেই ভাবছিলাম যে সেকেন্ড বেবি নেওয়াটা কি ঠিক হবে বা সামলাতে পারবো কি না, বা এটা কি করে সম্ভব করব, সব কিছু কি ম্যানেজ করতে পারবো। এইসব হাজারো চিন্তাভাবনা চলতে চলতে হঠাৎ ডিসিশনটা নিলাম যে না, প্রয়োজন আছে। জীবনে এগোতে গেলে সবার ভাবনা চিন্তা আলাদা। সেরকমই আমাদের মনে হয়েছিল, যেহেতু আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, পুনেতে একা থাকবো, পরবর্তী দিনে ছেলে কোথাও না কোথাও একা হয়ে যাবে। সেই জন্য আমাদের এই ডিসিশনটা নেওয়া ভীষণই জরুরি। আমাদেরকে এর জন্য একটু স্ট্রং হতে হবে। আমাদের দিনগুলো খুব একটা সহজ ছিল না। অনেক সময় একা লেগেছে, অনেক সময় ভেঙে পড়ার মতো পরিস্থিতি এসেছে। কিন্তু একটা জিনিস আমি সবসময় ধরে রেখেছিলাম, সেটা হচ্ছে পজিটিভ থিংকিং। আজকের দিনটা খারাপ মানে যে আগামীকাল খারাপ হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। আর দেখো, আর আজ ঠিক ১ বছর পর দেখো জীবনটা কতটা বদলে গেল। এখন আমার কোলে আমার মেয়ে, আমার পাশে আমার ছেলে। আমরা ৪ জন। আমাদের ছোট্ট কিন্তু পূর্ণ একটা সংসার হয়ে গেল। কিন্তু হ্যাঁ, কষ্ট তো প্রচুর আছে। আর সেই কষ্টের মধ্যে যতটা কষ্ট তার কিন্তু দ্বিগুণ মানে খুশিও রয়েছে। দুটো বেবি সামলানো একদমই সহজ না, এটা তো সত্যি কথা। কিন্তু আর সেই কষ্টগুলো খুব একটা চাপ মনে হয় না। জানো তো, আজকের দিনে যখন পিছন ফিরে তাকাচ্ছি, তখন সবচেয়ে যেটা বেশি পাই সেটা হলো কনফিডেন্স। হ্যাঁ, সময়টা কঠিন ছিল, কিন্তু আমি কখনো একা ছিলাম না। যেভাবে আমার ছেলে, আমার হাসব্যান্ড এই সময় আমার পাশে থেকেছে, প্রতিটা ছোট, ছোট মুহূর্তে আমাকে বুঝিয়েছে যে আমি একা নই। সেখান থেকেই ওদের সাপোর্ট, ওদের ভালোবাসা আমাকে ভেঙে পড়তে দেয়নি। কখনো ভেঙে পড়েছি, বাট আবার উঠে দাঁড়িয়েছি। অনেকবার অনেক কষ্ট ওদেরকে বলেছি, বাট ওরা সবসময় আমার পাশে থেকেছে, বরং আমাকে আরও স্ট্রং করে দিয়েছে। আজ আমি যেটুকু কনফিডেন্ট, যেটুকু স্ট্রং, তার পেছনে ওদের কন্ট্রিবিউশন তো প্রচুর। সেটা তো বলে শেষ করা যাবে না। জীবনে সব কিছু একা হ্যান্ডেল করতে হয় না। ঠিক মানুষগুলো পাশে থাকলে সবচেয়ে কঠিন সময়টাও জানো তো সুন্দর হয়ে যায়। এই ছেলেটা দেখছো যে এত ছোট্ট, কিন্তু সেদিন এত বড়র কাজ করেছে। সব সময় যখন আমি বিছানায় শুয়ে থাকতাম, মানে একটু জল চাইলেই আমাকে দিত, বাথরুম ধরে ধরে নিয়ে যেত, সাথে থাকতো। প্রত্যেকটা মুহূর্ত আমাকে এতটা সাপোর্ট দিয়েছে বলে বোঝানো যাবে না। জানো তো, গত বছর আজকের দিনের আমি আর আজকের আমি একদম আলাদা। কিন্তু একটা জিনিস একই আছে, আমি এখনও বিশ্বাস করি সব কিছু ঠিক সময়ে ঠিক হয়ে যায়। কেমন হয়েছে? দই দিয়ে খাও। তুমি খাবে?